নবীজি বলেছেন, আমি, শোনেন ভাই, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। এটা কেমন ফিতনা আপনাকে বলাই, আমি বুঝাই, শুনেন শুনেন। এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে পারে। অতএব খুব সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্য উপযুক্ত, যে আমার জীবনে আসলে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে। আল্লাহ এমন কোন মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করেন। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায়, যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, ব্যাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দিবেন। পারা যাবে ইনশাল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে। এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবীদের যুগ নয়। এটা কাদের যুগ নয়? আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন না। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। তো প্রিয় ভাই, শেষ করতে হবে, লম্বা করব না, আস্তে আস্তে গুড়িয়ে নিচ্ছি। 1 নাম্বার কি কাজ? আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই, নিজের চরকায় নিজের নফসের খবর নিব, অন্যের কথা পড়ে আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজে যাকাত দিব, নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তাজকিয়া অর্জনের 2 নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা। কি বললাম বলেন? কেন বললাম? কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের মূর্খতা এবং অনইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব। তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার আছে কার কার? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবারই তো আছে। পরিবার মানে কি? স্ত্রী সন্তান কার কার আছে? হাত তোলেন। আচ্ছা, হাত নামা। দেখেন, বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না, মাকে আপনি শাসন করতে পারবেন না, তাকে আপনি নসিহত করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। আর আপনার আন্ডারে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত, আপনার কাছের, এদের উপর আপনি শাসন চালাতে পারবেন। অতএব যাদের পরিবার আছে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহ পাক তৌফিক দান করেন। একটু বসেন ভাই, বিশৃঙ্খলা করেন না, আমরা গুটিয়ে নিচ্ছি, এখনই গুটিয়ে নিচ্ছি। আর কিছু প্রশ্ন আছে, দিয়ে শেষ করুন। 3 নাম্বার কাজ, আমার সাথে মনোযোগ দেন ভাই। 3 নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আমার সাথে একটু ওয়াদা করেন তো ভাই, ডেইলি কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। পারা যাবে? সবার বাসায় কোরআন আছে তো নাকি? কোরআন পড়তে পারি তো নাকি? যারা পারি না, আজকে নিয়াত করব, মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক আছেন, গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? তো কোরআন তেলাওয়াত করা না শেখেন, আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করা না শিখে মৃত্যুবরণ করেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করবেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? আমাদের জন্য, গরু ছাগলের জন্য? কাদের জন্য? মানুষের জন্য না গরু ছাগলের জন্য?
গরু ছাগলের হিসেব আছে? কার কার হিসেব হবে? মানুষের জিন। মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, কবরে যেতে হবে আমাদেরকে, পুলসিরাত আমাদেরকে পার হতে হবে, কোরআন মানতে হবে আমাদেরকে। সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করে না শিখি ভাই, হবে? বিষয়টা হবে? আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। এখানে আমি অনেক বেশি জোর দিই, কারণ কি জানেন? কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এই অবস্থায় পারবেন না। এই অবস্থায় একটা দাবরানি খাইলে উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করুন। এখন পারবেন না। এখন বলতে পারবেন হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, চলো রে, বাস। যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কাউন্টার অ্যাটাক আসবে দেখবেন নাই আপনি শেষ। অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার। 4 নাম্বার ভাই, দৈনন্দিন জিকির আজগার গুলো ছাড়বো না ইনশাআল্লাহ। দৈনন্দিন জিকির আজগার ছাড়বো না। কেমন? দৈনন্দিন 100 বার বলবো সুবহানাল্লাহ, পারা যাবে? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে ইনশাআল্লাহ। দৈনন্দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারবো তো ইনশাআল্লাহ? দৈনন্দিন কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাআল্লাহ, পারবো? দৈনন্দিন পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? দৈনন্দিন পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো? ডেইলি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যাবে? দৈনন্দিন পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, পারা যাবে ইনশাআল্লাহ? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে দরুদ, এই যে জিকির আজগার গুলো আছে, এইগুলো প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে ইনশাআল্লাহ। জিকির করলে কি লাভ হয় আপনাকে একটু বলে দেই। জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয়। কি হয় ভাই? অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয়। জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায়, আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না, জিন্দা কলমের মধ্যে আল্লাহর নূর আসে। তাহলে কলব জিন্দা হবে কিভাবে? বেশি বেশি জিকির করার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি। কতবার পড়েন জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি বলছেন কত হবে? 10,000 বার। কথা বুঝতে পারছেন? মানে এটা তার নিজস্ব। মনে করেন আপনি প্রতিদিন ইস্তেগফার করতেই থাকেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কতবার করেন আপনি জানেন না? করা যায় না? আপনি একটা সময় বসে দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পারা যায় না? সবার ব্যক্তিগত কিছু আমল থাকে, যে যত বেশি জিকির আজগার করবেন তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করা তৌফিক দান করুন, বলি আমিন। এটা কত বললাম? 4। 5 নাম্বার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি তাসাউফ এবং আত্মশুদ্ধি বই যেটা আছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, আল্লামা তাকি উসমানীর বইগুলো বাসায় সবাই কিনবেন। আমি পরামর্শ দিই আল্লামা তাকি উসমানীর যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়া শুরু করবেন, অনেক গভীর জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। তো তার তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর্গানে দিন তারা তাজকিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর। কি করা ভাই? বেশি বেশি দোয়া করা, মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন। কেমন? যেমন ধরেন যে এমনও বুজুর্গ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, যারা রাস্তায় হাঁটছেন, বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন, আল্লাহ বাজারে যাচ্ছে, বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয়। আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি? বাসায় ঢুকছেন, বলছেন আল্লাহ বাসায় ঢুকছি, বাসার পরিবেশটা যেন ভালো থাকে, এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না আসে। আল্লাহ আমি মানে ব্যবসায় যাচ্ছি, আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয়, ভালো হয়। মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতেন। বুঝতে পারছেন না কথা? প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দাও। আল্লাহ আমি খুব ক্ষুধার্ত, আল্লাহ একটু ভালো খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ আমি খুব পিপাসার্থ, আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করুন। আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ তাকে শেফা দিন। আল্লাহ আমি স্ত্রী সন্তানকে রেখে সফরে আসছেন না, বাসায় তুমি ওদেরকে হেফাজত করো। মানে প্রতিটা কাজের প্রতিটা চিন্তা আল্লাহর সাথে শেয়ার করা। এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি গাঢ়। আর এটা করলে 3টা লাভ। কটা লাভ ভাই? যে দোয়াটা করবেন হয় সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দিবেন, না হলে এই দোয়ার ওসিলায় আপনার তাকদীরের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। মনে করেন আপনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে কালকে
এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করো না, কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই, আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই, কিন্তু হয়তো এই দোয়ার ওসিলায় আপনার আগামী পরশু দিনের একটা বিপদ আপনার তাকদিরে আসতো, ওইটা আসে নাই। কথা কি বুঝতে পারলেন আমার কথা? এইভাবে আল্লাহ পাক দোয়ার বদৌলতে মানুষের তাকদির থেকে অনিষ্টগুলো দূর করতে থাকেন। আর এটাও যদি না হয়, কিয়ামতের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। ওই দিন মানুষ বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো, আজকে আমি জান্নাতে যেতে পারতাম। ওই দিন আমরা এই কথা বলব। অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ আমার মনটা অস্থির, মনটাকে শান্ত করো। আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও। দোয়া করা যায় না ভাই? আল্লাহ পর্দা করতে চাই, পর্দার পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ রিজিকের সমস্যায় ভুগছি, একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও। দোয়া করা যায় না ভাই? দোয়া করতে আমাদের কাছে আসেন কেন? হুজুর এটা যে ফু দিয়ে দেন, এখানে ফু দিয়ে দেন, এখানে দোয়া করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারো? আমার দরকার একটা জব, এই জব ছাড়া আমি চলতেই পারছি না। আপনার ওই চাহিদা তো আমি বুঝতে পারবো না, আপনার চাহিদার ফিলিংসটাকে আমি বুঝতে পারবো? আপনার বাবা চলে গেছেন, বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন, আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন। আমি কি আবেগটা অনুভব করতে পারলাম? অতএব দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন। আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হে নবী বলে দিন আমি খুব কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে দোয়া করে আমি সরাসরি তার দোয়া কবুল করি। শুনি একদম ঘাড়ের রগ, এই যে ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছে। সুবহান। বাস আজকেই ফিরে আসেন প্রিয় ভাই, আজকেই ফিরে আসেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর দোয়া কবুলের অনেক সময় আছে, এই যে ওয়াজ মাহফিলের সময়, হালাকার সময়, শেষ রাত্রে, তাহাজ্জুদে, ফরজ নামাজের আগে পরে, হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময়, অনেক দোয়া আছে, সময় আছে। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনাদের, দিব। অন্য একদিন বলেছিলাম একটা লেকচার, আরেকবার মনে পড়ে গেল বলে দিই। যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে, আল্লাহ পাকের কাছে অজু অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে, মানে ধরেন একটু কোরআন তেলাওয়াত, বা একটু দান সাদাকা, বা একটু আত্মীয়দেরকে দান সাদাকা, বা একটু এতিমের মাথায় হাত বোলানো, বা দিনের রাস্তায় কিছু খরচ করা, একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম। আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল কর। ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার দোয়ার ফল পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত আমার জীবন, এমন সময়ে গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারান্টি ছিল না, শ্বাস নিতে পারবো কিনা গ্যারান্টি ছিল না। আর মনে করবেন না এগুলোর জন্য অদৃশ্য কোনো শক্তি দায়ী, এইগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু মানুষই দায়ী। কথা বুঝতে পারছেন? বাস আর কিছু বললাম না। অতএব দাড়ি টুপি পাগড়ি জুব্বা ঘোমটা দেখলে লাফানো শুরু করবেন না কখনো। বহু মুনাফিক সমাজে ঘুরে বেড়ায় এইসব লেবাসে, এদের কাজই হলো নিজের ভাইয়ের গোশত খাওয়া। তারা বলেন তো, বুঝবেন আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন, ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন, নিজেই বুঝতে পারেন, কিছু বলে দেওয়া লাগবে না। তবে এতটুকু সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি, যারা নিজের ভাইয়ের গোশত খায়, তোমাদের এই মুনাফিকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে নগ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ আর এখন বোকা না, তারা সব বোঝে, তারা জানে, তারা উপলব্ধি করতে পারে। তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না, এখন তাদেরকে এভাবে ডিমোটিভেটেড করা যায় না। তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাশাআল্লাহ, তারা উলামায়ে কেরামের সোহবতে যাচ্ছে, তারা হক বাতিল চিনতে পারছে মাশাআল্লাহ। আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে, এই যুবকরাই আগামী দিনে ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দিবে। তোমাদের যা করার আছে করতে থাকো ইনশাআল্লাহ, যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাকো, কিছুই করতে পারবে ইনশাআল্লাহ। আরশের মালিকের কাছে যে কবুল হয়ে যায়, দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, এটা মনে রাখবেন। ক্ষতি মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে, তার মাথার মধ্যে তরোয়ালের গোড়া দিয়ে কড়া দিয়ে আঘাত করেছে, তার পাকে মচকে দেওয়া হয়েছে। এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে। তায়েফের মানুষ তাকে মেরেছে, রক্ত ঝরতে ঝরতে, দাড়ি দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা আটকে গিয়েছে। এই মানুষগুলো এই 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 ঘটনাগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে? এগুলো কবুলিয়াতে নিদর্শন। কিসের নিদর্শন? এগুলো কবুলিয়াতে নিদর্শন। আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল ওরা কি সফল হয়ে গেছে? ওরা দুনিয়াতেও সফল হয় নাই, পরকালেও জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। 5 নাম্বার বলছিলাম প্রিয় ভাইয়েরা, বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? দোয়া করুন। 6 নাম্বার আসেন, এই 5টা বলে শেষ করবেন। 6 নাম্বার শোনেন, সপ্তাহে একটা দিন হলেও কবর জিয়ারত করতে যায়। কেন বললাম তাজকিয়ার সাথে এর কি সম্পর্ক? তাজকিয়ার সাথে সম্পর্ক আছে, একটু বোঝার চেষ্টা করেন। জান্নাতুল বাকি দেখেছেন? নববীর পাশে বাকিউল গারকাত যেটা আমরা বলি, কবরস্থান মদিনার পাশে। নবীর যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কেন ছিল মসজিদের পাশে? কারণ 5 ওয়াক্ত নামাজে মানুষ যাবে আসবে, কবর দেখবে, পরকাল স্মরণ হবে। এখন কবরস্থান আমাদের সমাজের ওই দূরে বাইরে, বছরে একদিন আপনি যান না। আর এই জীবনটা বস্তুবাদী, সকাল থেকে ওঠা ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া ফুর্তি করা, খালি বস্তুবাদী বিষয়গুলো। এগুলো আমাদেরকে মৌত থেকে ভুলিয়ে রাখে, পরকাল থেকে ভুলিয়ে রাখে। তাই মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার কবর, এটা বন্ধ করো প্লিজ, মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার পরকালের কথা কি হবে? স্মরণ হবে। তখন আপনারও ফিকির হবে যে আমাকেও একদিন এখানে আসতে হবে এবং ইনশাআল্লাহ এই জন্য প্রস্তুতি গ্রহণ করা আমার উচিত। এই ফিকিরটা মনে হবে না? এখন কি মনে হয়? এখন মনে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাঝে মাঝে হলেও অ্যাটলিস্ট কবর জিয়ারত করে পরকালকে স্মরণ করার তৌফিক দান করে রাখ। 7 নাম্বার, 7 নাম্বারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শোনেন, কি করতেছো তোমরা এখানে? আচ্ছা তারা আমি বলছি তো ওনাদের এগুলো বন্ধ করে, সবাই কথা বলেন না। 7 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটাও সেটা হলো আল্লাহওয়ালা কিছু মানুষ আছে দুনিয়াতে, আছে না? যে মানুষগুলো আত্মশুদ্ধি, যাদের মধ্যে আত্মশুদ্ধি আছে, যারা আল্লাহওয়ালা পরহেজগার, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো খুব কম, এবং যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, এই মানুষগুলোর সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সহবতে চলবেন। তাদেরকে দেখে আপনি শিখতে পারবেন। সবকিছু বইপত্র পড়ে হয় না, কিন্তু ওলামায়ে কেরামের কাছাকাছি গিয়ে সহবতে গিয়ে দিন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সাহাবীরা কিন্তু বইপত্র পড়ে কোরআন হাদিস শেখেন নাই, জানেন? তারা কোরআন হাদিস এগুলো শিখেছেন স্বয়ং নবীকে দেখে শিখেছে। দেখে শিখেছেন না? তার পরের জেনারেশন সাহাবীদেরকে দেখে শিখেছে, তার পরের জেনারেশন তাবেঈদেরকে দেখে শিখেছে, তার পরের জেনারেশন তাবেঈদেরকে দেখে শিখেছে। এইভাবে আস্তে 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 এই সিলসিলা চলে আসছিল। এখন আমরা কি করি? ইন্টারনেট দেখে শিখি। কি দেখে শিখি? একটা মাসআলা জানতে চান, বাস ঢুকলেন ইউটিউবে, ফেসবুকে, তখন দেখলেন ওই মাসআলা নিয়ে 10 আলেমের 10 রকম মন্তব্য। মাথা খারাপ একদম। সংকীর্ণ হলেন কেন? এত সংকীর্ণ হলেন কেন? ইসলাম তো সংকীর্ণ না, এটা তো বৈচিত্র্যময়। এখানে আপনি পরিপূর্ণ জ্ঞান পেতে হলে তাকে খোলা মন লালন করতে হবে, যে যেখানেই হক পাবো সেটাই নিব ইনশাআল্লাহ। হক যেখানে পাবো সেখানে নিব ইনশাআল্লাহ। আমি হককে সীমাবদ্ধ করে ফেললাম কেন? যে আমার শায়েখ যা বোঝেন এই চাই ভাই, এর বাইরে কিছুই না। এটা করতে গেলে কি হবে জানেন? পয়সার এক পিঠ দেখবেন, আর এক পিঠ তো দেখবেনই না, তখন আপনি মাহরুম হয়ে যাবেন। তবে হ্যাঁ এটাও বলে রাখি, যারা একেবারেই সাধারণ মানুষ, একদম সাধারণ কোনো মানুষ, যার এলেম কালাম নাই, কোরআন হাদিস পড়তে জানেন, এমন মানুষ আছে না, একদম রুট লেভেলের, তাদের জন্য অবশ্যই উচিত যে কোনো অন্তত একজন আলেমকে ফলো করেন। অন্তত একজন আলেমকে ফলো করেন। কারণ আপনি তো কিছু বুঝেন না, কোরআন সুন্নাহ বোঝেনই না, কিছু পড়তেও পারেন না, বুঝতেও পারেন না, কিছুই পারেন না। অতএব একজন আলেমকে আপনি ফলো করে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কখনো জানতে পারেন যে আপনার সেই ফলো করা আলেমের অমুক মাসআলাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, বা এর চেয়েও ভালো কোনো বিশুদ্ধ মাসআলা আছে, তাহলে সেটা আপনি আমল করবেন, সমস্যা কি? তাই বলে বিভক্তি বাড়াবেন না। 7 নাম্বার বলেছিলাম ওলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করেন। 8 নাম্বার হচ্ছে ভাই, মনের মধ্যে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এই খারাপ রিপুগুলোকে দূর করতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ?
এটা হলো 8 নাম্বার। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়ার খারাপ রিপুগুলোকে দূর করতে হবে। কিন্তু এটা খুব ডিফিকাল্ট। কিভাবে করবেন? মনের মধ্যে চলে আসতে পারে। যদি চলে আসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই যে দোয়া কালামগুলো পড়বেন, ইনশাআল্লাহ মনের মধ্যে এই সমস্যাগুলো চলে যাবে। ওয়াসওয়াসার একটা রোগ চলে যাবে ইনশাআল্লাহ। মনটাকে পবিত্র করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর মন পবিত্র করার আমি দুই একটা আমল বলে দেই, নাহলে কঠিন হয়ে যাবে। খুব সহজ আমল। এতিম খুঁজে খুঁজে বের করে এতিমদের জন্য কিছু করার চেষ্টা করো। এতিম আছে না, মেয়ে ছেলে, এদের মাথায় হাত বুলান, আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? দান সদাকা বাড়ান, আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা করুন। ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়েন না, আল্লাহর জন্য ত্যাগ করুন, মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য ছাড়া সহজ না। আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না। আল্লাহর জন্য ছাড়া কঠিন। এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে, মন পবিত্র হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করো। আর তাহাজ্জুদ, এই আমলটা খুব ইম্পর্টেন্ট। তাহাজ্জুদের যাদের অভ্যাস আছে, এই সময়টা নীরবে নিভৃতে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন। আমার 2 তলা বাড়ি আছে ভাই, আমার কিন্তু নাই, বলছি আর কি। মনে করেন আমার 2 তলা বাড়ি আছে, আপনি এতে সন্তুষ্ট থাকেন। আপনার একজন স্ত্রী আছে, সন্তুষ্ট থাকেন। আপনার একটা সুন্দর ব্যবসা আছে, সন্তুষ্ট থাকেন। আপনার 1 বিঘা জমি আছে, সন্তুষ্ট থাকেন। আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন, আল্লাহ আরো বাড়াই দিবে। অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে, কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না। আর যার মনে মৌতের ভয় আসে না, তার মনে আল্লাহর নূরও আসে না। আল্লাহর নূর যার কলবে আসে না, তার অন্তরে তাসকিয়া আসে। বুঝতে পারলাম? তাসকিয়া কেন আসে না? দুনিয়া পূজার কারণে আসে না। ব্যাস, যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট। এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, এই চেষ্টা করতে হবে। বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি খালি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। মনের মধ্যে এই হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার দূর করার তৌফিক দান। সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নিবেন, খারাপটা ছেড়ে দিবেন। আর দুটো জিনিস বলে শেষ করে দেয়, সেটা হলো অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে হবে। বুঝতে পারেন ভাই? এগুলোর সাথে তাসকিয়ার মারাত্মক সম্পর্ক আছে। আমি নিজে ফিল করতেছি। শোনেন, যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি, ইবাদতের স্বাদ কমে যায়, নামাজে উঠতে অলসতা লাগে। কথা কি ঠিক না বেঠিক? অলসতা লাগে। বেশি খাওয়া, বেশি মানে ঘুমানো, বেশি হাসাহাসি করা, বেশি ঠাট্টা মশকরা করা, বেশি কথা বলা, বেশি মানুষের সাথে মেলামেশা করা, এগুলো কলবকে শক্ত করে ফেলে। এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাবেন না, কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি। বেশি বেশি কথা যারা বলে, মন বাচাল, মন শক্ত হয়ে যায়। এখন তো বাচালতার যুগ চলছে। টিভি খুললে টকশো খালি বক 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 বক। মানে টকশো করতে করতে দেশের জিডিপি বাড়ায়, দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছেন। ভাবখানা এমন কিছু বুদ্ধিজীবীর সলিউশন নাই, কিন্তু খালি বক 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 বক। কোনো মডারেটর আসে, ও আবার বিতর্ক উস্কে দেয়। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম দেখেন না, ও আবার মজা, এটাই তার বিজনেস। কারণ যত ভিউ হবে তত ডলার। এখানে ওর স্বার্থ, এটা সব স্বার্থ, সবই স্বার্থে হচ্ছে এখন। স্বার্থ আর স্বার্থ। ঠিক আছে? তো এত বেশি কথার দরকার নাই। আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, একটা ইসলাম প্রেমী জনগণ আছে, আমাদের তারুণ্যের শক্তি আছে, আমাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি দিয়েছেন, মানসিক বুদ্ধিদীপ্ত একটা অবস্থান দিয়েছেন, আমাদের মাশাআল্লাহ ভালো নেতৃবর্গ আছে। ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে নিয়ে বিশ্বজয় করব। এত কথা নাই, খালি কাজ হবে। চল, এত কথা কিসের?
পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও? বলেন তো দেখি। কিম জং উন নাম শুনেছেন কিনা? মিসাইল ম্যান নাম কি? মিসাইল ম্যান, এতটুক মনে হয় সাইজ, মাশাআল্লাহ। গোলগাপ্পু, ওর একটাই কাজ, কি কাজ? মিসাইল বানা। কেন বানাবে? কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী, যার কাছে মিসাইল। বলেন 50 বছরে কয়টা মারাইছি আমরা? হ্যাঁ বলেন। আচ্ছা বাদ দেন, এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে, প্রযুক্তি, তথ্য, ডাটা, প্রযুক্তি। এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে। মাঝে মাঝে দেখেন না, বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায়। মানে কি, এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে, হ্যাক করতে পারে, তারা আরো বেশি ডাটা পায়, ইনফরমেশন পায়। ইনফরমেশন দিয়ে যুদ্ধ হচ্ছে এখন। বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন? ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, বলেন না, প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সাথে। ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, মনে করেন যার রিজার্ভ যত বেশি, যার কাছে ডলার যত বেশি আছে। বলেন না, আমার কত আছে? প্রবৃদ্ধি যা যত বেশি ওয়ার্ল্ডে, সে তত ভালো অবস্থানে। বলেন আমার প্রবৃদ্ধির হার কত? এখানে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, আমি আমার অ্যাজ এ সাধারণ মানুষ কথা বলছি। যেই থাকুক বলে, এখন ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে উন্নতি করতে হবে কিনা? এখন কথা বেশি বলবো না কাজ বেশি করবো? বাস খালি কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকেই দায়িত্ব দেখতে কেন, তারা যেন কাজ করার তৌফিক অর্জন করে। আমরা আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা তরুণ প্রজন্ম, আমাদের মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দেশকে সাহায্য করব, জাতিকে সাহায্য করবো। পারবো না ইনশাআল্লাহ? আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন, বড় বড় পোস্টে যান, দেশের দায়িত্ব নেন, নিয়ে দেশকে এগিয়ে নেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ তো নিতে হবে, খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি? খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি? ও এটা পারে না, সে এটা পারে না, ওই দল সেটা পারে না, সেই দল সেটা পারে না, এই করতে করতেই তো এই অবস্থা। আপনি করে দেখাচ্ছেন না কেন? আমরা করে দেখাচ্ছি না কেন? আবার ধর্মীয় অঙ্গনে দেখা যায় ওই আলেম এই ভুল, ওই আলেমের এই সমস্যা, ওই আলেম এই পারে না, ওই আলেম সেই পারে না। আরে ভাই, আপনি আলেম হচ্ছেন না কেন? আপনি আলেম হন, হয়ে কাজ করে দেখান। অমুক বক্তার এই ভুল, তমুক বক্তার সেই ভুল, মাশাআল্লাহ আবু তো আদনানের এই ভুল, আপনি বক্তা হচ্ছেন না কেন? এই যে চেয়ারে আসেন, বসেন, বসে যান, বসে ওয়াজ করেন নাকি ভাই? এই ওয়াজ করেন না, এগুলো ওয়াজ না, এগুলো কমেডি। এগুলো কি? কমেডি। রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো। আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এগুলো তার জাজল্যমান প্রমাণ। এগুলো আর বলতে যাচ্ছি না, থাক, তাজকিয়া নষ্ট হয়ে যাবে। আর লাস্ট 9 নম্বর বললাম, কি বলছি বলেন তো? মনের এই বিষয়গুলোকে দূর করা। লাস্ট 10 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 9 নম্বর বলছি মনেরটা, 9 নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করা, এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা, যেটা করলে আমার পরকালের উপকারিতা আছে, এটা করো। আর 10 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই যে দিন ইসলাম, এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের সাথে আল্লাহ পাকের সবসময় একটা ভালো সম্পর্ক থাকে, এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না, কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে। সে যদি এখন খারাপের দিকে চলে যায়, তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানত করা হবে। এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে, এবং তাজকিয়া তার মনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। সে যদি ডানে বামে চলেও যায়, এই দিন প্রতিষ্ঠার এই যে তাড়না, এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই পবিত্র দিন ইসলাম সমাজে পালন করার, প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলি আমিন। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাজকিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার। এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে। আমি আপনাদের জন্য 10টা মাধ্যম আজকে বলেছি। 1 নাম্বার কথা কি বলেছিলাম ভাই? নিজের ফিকির, আগে নিজের নফসের ফিকির করা। 2 নাম্বার কি বলেছিলাম বলেন? হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা, মাশাআল্লাহ। 3 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, কুরআন কারীম তেলাওয়াত।
কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা বলেছি। 4 নাম্বার কি বলেছি? বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার বলেন, আমার সাথে বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। 6 নাম্বার মউতকে স্মরণ মানে কবরকে জিয়ারত করা, মউতকে স্মরণ করা। 7 নাম্বার হকপন্থী তাজকিয়া প্রাপ্ত উলামায়ে কেরামের সোহবতে থাকা, তাদের লেকচার শোনা, তাদের বই পুস্তক পড়া। ঠিক আছে? 8 নাম্বার কি বলেছে বলেন? হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে যত রকম হিংসা, বিদ্বেষ, রিয়া এগুলো আছে, এগুলো সব কি করতে হবে? পরিহার করতে হবে। 9 নাম্বার, 9 না 8 হবে? 9 নাম্বার বেশি কথা, বেশি খাওয়া, বেশি ঘুম, ইভেন বেশি সহবাস, এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ ত্যাগ করুন। এটাই হালালের কথাই বললাম, হারাম তো বাহার। হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর রাস্তায় তওবা করেন, কারণ জিনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয়। জিনা করলেই মনে নূর চলে যাবে। এই যে আজকে লেকচারটা শুনলেন, বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায়, আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হয়ে যায়। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলব থেকে নূরটা চলে গেল। যদি কেউ আজকে আল্লাহ না করুক ভুল করে কোনো খারাপ মুভি দেখে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে তাজকিয়া, এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে, মনটা পবিত্র হলো, ভালো ফিলিংসটা নষ্ট হয়ে যাও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা যখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকি তখন ঈমান বেড়ে যায়, বাসায় গেলে মনে হয় মুনাফিক হয়ে গেছে। তো আর বাসায় গিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, এই নূর তাজকিয়াটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে নবীর রেখে যাওয়া দিন। নবীকে ভালোবাসেন কিনা ভাই? আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা? নবী কি এখন আছেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত কি আছে? তার উপর নাজিল হওয়া কোরআন কি আছে? তার দ্বীন ইসলামটা আছে কি না মিটে গেছে? সেই আল্লাহ কি আছেন না নাই? আচ্ছা, আল্লাহ পাক আছেন, তার কিতাব আছে, তার নবীর সুন্নত আছে, তার দ্বীনও আছে। এই দ্বীন পালন করা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার দায়িত্ব কার? কাদের? বাঘ ভাল্লুক করবে? গরু ছাগল করবে? না আমরা যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকি, আমরা দ্বীন প্রতিষ্ঠা করবো, চেষ্টা করব। প্রতিষ্ঠা মানে কি? আপনার যা আছে তাই দিয়ে দ্বীনকে সাহায্য করেন। জমি আছে, একটা মাদ্রাসা করেছেন, দ্বীনের জন্য করলেন, মাশাআল্লাহ। এতিমের দায়িত্ব নিয়েছেন 10টা, দ্বীনের জন্য করলেন। একটা মসজিদ করেছেন, দ্বীনের জন্য করলেন। একটা বই লিখেছেন, দ্বীনের জন্য। লেকচার দিয়েছেন, দ্বীনের জন্য। খুতবা দিয়েছেন, দ্বীনের জন্য। একটা অ্যাসোসিয়েশন করেছেন, দ্বীনের জন্য করেছেন। দ্বীনের উপকার আসে এমন যে কোনো কিছুই আল্লাহর পথের জিহাদ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে দ্বীনের জন্য দাওয়াত এবং জিহাদের তৌফিক দান করুন, বলি আমিন। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ পাক আমরা সবাইকে তাজকিয়া অর্জন করার তৌফিক দান করুন, এই 10টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন।